ভাই মুসলমান, মানুষের থাকার জায়গা হলো এই দুনিয়া পরে দুইটি। কতটি? প্রত্যেক মানুষের থাকার জায়গা হলো চারটি। এক নম্বর হলো মায়ের পেট। আমরা কি ডাইরেক্ট দুনিয়াতে এসেছি ভাই, না প্রথমে মায়ের পেটে এসেছি? একটু কথা বলেন। মায়ের পেটে এসেছি, মায়ের পেটে থাকলাম 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, আল্লাহ যতদিন রাখলেন। এবার দ্বিতীয় নম্বর, আমরা কোথায় এলাম? জোরে বলেন। দুনিয়াতে এলাম। এই দুনিয়াতে, পৃথিবীতে কি আমরা সারা জীবন থাকবো? একটু কথা বলেন আমার সাথে, সারা জীবন থাকবো কি? থাকবো না। কতদিন থাকবো এটাও কি আমরা জানি? জানি না। একদিন, 1 মাস, 1 ঘন্টা, 1 বছর, 100 বছর আল্লাহ নিজের ইলিমে রেখেছেন কতদিন থাকবো। এবার এই দুনিয়া শেষ হওয়ার পর আমরা তৃতীয় নম্বর জায়গা কোথায় যাব? জোরে বলেন, একটু কথা বলেন। কোথায় যাব? কবরে যাব। কবরে কি আমরা সারা জীবন থাকবো? জি না। যখন ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহর একজন ফেরেশতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে যখন বাঁশিতে ফুঁক লাগাবেন, তখন কিন্তু আমরা কবর থেকে উঠে যাব। এবারে চতুর্থ নম্বরে আমাদের জায়গা হবে জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাত কিংবা জাহান্নাম। তা আজকে মায়ের পেটে কিভাবে থাকলাম সেটাও বলবো না, এই দুনিয়াতে এলাম দুনিয়া কি সেটাও বলবো না, কবর কি সেটাও বলবো না। চতুর্থ নম্বর জায়গা একবারে শর্ট টাইমে জান্নাত কিংবা জাহান্নাম, এই বিষয় নিয়ে কিছু কথা রাখবো। জান্নাতের ব্যাপারও বলবো না, কারণ আলাদা আলাদা বিষয়। তবে জান্নাতটা কি জিনিস একটুখানি একটা হাদিস দিয়ে আপনাদেরকে শুধু আমি বুঝাবো। আপনারা পৃথিবীতে মাছ লিছেন তো ফাও পেয়েছেন না, পান না? বাগন কিনছেন তো ফাও লিছেন না, লেন না? এ ভাই, 1 কেজি মাছ নিলেন, তুই একটা দিবি না ফাও? আপনাকে সব থেকে ভালো জিন্দা মাছটা দেবে না মরা ধরা ছোট গলা দেখে দিবে? জোরে বলেন, কোন গলা দিবে ভাই? আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে ফাও দেবেন। তাও ফাওটা কেমন হবে যে মৌলানা, কেমন হবে ফাওটা? ওরে আল্লাহ, একটু ফাওটার কথা শুনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক জান্নাতে কুরসিতে বসে থাকবেন, সোনার চেয়ার, সোনার কুরসি। আজকে প্লাস্টিকের কুরসিতে বসে আছে, কিন্তু জান্নাতে যেটা আল্লাহ আপনাকে চেয়ার দেবে সেটা হবে সোনার, একবারে দামি জিনিস। কুরসিতে বসে থাকবে, আর পিছন থেকে একটা সুন্দর মেয়ে ছেলে, বেটি ছেলে, ওর ঘাড়ে পিছনে এরকম ভাবে ইশারা করবে, ইশারা করবে। আমার যুবক ভাইয়েরা যদি রাস্তাতে মোটরসাইকেল নিয়ে যায়, হেঁটে চলে যায়, আর একটা খুব সুন্দর ঝকমেকে মেয়ে ছেলে যদি সামনে পড়ে যায়, আর যদি বলে ভাই দাঁড়াও আমাকে নিয়ে চলো, আর ও কিন্তু একাই আছে, নিয়ে যাবে না? যাবে না? জোরে বলে, নিয়ে যাবে না? যাবে না? ওর কলিজাখান যদি 1 কেজি হয়, একটা বেটি ছেলের কথা শুনে কলিজাখানটা 2.5 কেজির হয়ে যাবে একবারে। যাক, আজ আল্লাহ দিয়েছে, নসিব খুব ভালো আছে, সুতরে গেছে, এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। তো ভাইরে, জান্নাতের ভিতরে একটা মেয়ে ছেলে এরকম ইশারা করবে। এবার যখন ইশারা করবে, তখন পিছনে এরকম ভাবে মাথাটা ঘুরিয়ে দেখবে, ওর সুন্দর, ওর রূপ, ওর চেহারা দেখে তখন ওকে বলবে, মান আনতে, তুমি কে গো? কে তুমি? এত আল্লাহ তোমাকে সৌন্দর্য করেছে, এত তোমার রূপ। তখন ওই মেয়ে ছেলে বলবে, আমি হলাম ফাও। আমি হলাম কি? জোরে বলেন, আমি হলাম কি? ফাও। আহা। আর এই দুনিয়ার যেটা খিটমিটি, ঝাঁকড়ি মাকড়ি, দাঁত বড়, লাগ দে পোঁটা বাড়াইছে, স্ত্রী যেটা আপনার আছে, নিজের স্ত্রীকে দেখে কেউ পছন্দ করে না, অপর স্ত্রীকে দেখে পছন্দ করে, যাক মাল যাইছে যাকে কহে, নাকি? নিজেরটাকে ভালোবাসবে না? আহা, ভালো কেন কেরা লাগবে ভাই? আপনি যে ওকে পাউডার দিবেন না, ওকে ঠোঁট পালিশ দিবেন না, ওকে সেন্টওয়ালা তেল দিবেন না, ওকে ভালো চিরুনি দিবেন না, ওকে মেকআপের জিনিস দিবেন না, ওকে ভালো সুন্দর স্ট্যান্ডার্ড শাড়ি দিবেন না, তো আপনার সামনে কি পরী সেজে বসে থাকবে? ও পরী সেজে থাকবে? আপনার স্ত্রীকে যদি আপনি পরী দেখতে চাহেন, তাহলে পরীর মতন তাকে সামান দিতে হবে, তাহলে না পরী। বাজারে দেখাইলে না এরকম এত সুন্দর স্ট্যান্ড, এরকম ওরকম, আর বাড়িতে এসে দেখছেন যে কালি লেগে আছে, মুখে কালি লেগে আছে, গোবর তুলছে, এই করছে, এই করছে, পাঞ্জরে যেমনি হাট, এখান থেকে তোকে দেখতে জি করে না। ভালো লাগবে দেখে কি? ভালো লাগবে না। তো এই দুনিয়ার স্ত্রীটা যদি নেককার হয়, আর আপনিও যদি নেককার হন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস, এই দুনিয়ার স্ত্রীটা জান্নাতের ভিতরে যে আল্লাহ আপনাকে বেটি ছেলে হুর দিবে, সমস্ত হুরের মালিক হবে। সমস্ত হুরের কি হবে?
কই হাজি মাওলানা ওখানে যে পিছে ছাড়বে না জিন্না, পিছে ছাড়বে না আপনার আল্লাহুস সামাদ। এবং এই দুনিয়ার মেয়ে ছেলেরাকে ওই জান্নাতের বেটি ছেলেরা বলবে, দুনিয়াতে যদি কোনো পুরুষকে কষ্ট দেয়, নেককার দিনদার পুরুষ হয়, নিজের স্ত্রীটা যদি কষ্ট দেয়, তাহলে ওই জান্নাতের মেয়ে ছেলেরা বলবে, এরে দুনিয়ার বহিনেরা, এরে দুনিয়ার স্ত্রীরা, তোরকে পুরুষকে তোরা কষ্ট দিস না, তোরকে পুরুষকে তোরা জ্বালিস না, ঝনমন করে কথা বলিস না, মুখ ঘুরিয়ে থাকিস না, কারণ তোদের কাছে তো অল্প দিনের মেহমান, আমাদের কাছে তো সারা জীবনের মতন আসবে, এই জন্য দুনিয়া তোরাকে কষ্ট দিস না, এরকম ভাবে বলে। কিন্তু কত কত মা খালা এমন আছে, স্বামী স্ত্রীতে যদি একটুখানি কোন রকম তোকঝোঁক হয়ে যায়, তাহলে কি বলবেন জানেন? যা মরার বেটা মরা, ও না হইলে লাগছে আমি থাকতে পারবো না, কোন ঘরের বেটি আছে রে মরা জানিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, মানে কি জেল ঘর তোকে খাইয়ে ছাড়বো, এরকম গরম গরম করে কথা বলবে। খারে যা হোক, তো জান্নাতের ফাও এবার বলবে মানান্তে তুমি কে গো, বলবে আমি জান্নাতের ফাও, আল্লাহ আমাকে তোমার জন্য ফাও পটিয়েছে। এবার তার ব্যাপারে রাসূল কি বলেছেন? রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মেয়ে ছেলের রূপ এত আল্লাহ দিয়েছেন, ওই জান্নাতের ফাওটার এত রূপ হবে, এত সৌন্দর্য হবে, ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলে দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়াতে যদি একবার তাকিয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, এই হেলোজেনের রোশনি আলো দূরের কথা, চাঁদের আলো দূরের কথা, এই যে আপনার মার্কারিতে আলো হয় দূরের কথা, ওরে সুবহানাল্লাহ, এই যে সকাল বেলাতে যখন সূর্য উঠে যায়, এখন সূর্য নাই, এই দেখেন রাতটা আন্ধার হয়েছে, ঘুটঘুট করছে, কিন্তু যখন সকাল বেলাতে সূর্য উঠবে, এই দুনিয়ার অন্ধকার শেষ হয়ে যাবে, দিনের মেলাতে দিন ঝলমল 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 করে জ্বলবে, তখন লাটের জোনাক হবে না, জার্নিটারের দরকার হবে না, মার্কারের দরকার হবে না, হেলোজেনের দরকার হবে না। দয়ার নবী বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন এত নূর, এত আল্লাহ সৌন্দর্য দান করেছেন, এই দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, এই দুনিয়াতে যদি একবার তাকাইয়া দেয়, তাহলে তার সৌন্দর্যের আগে, তার খুবসুরতির আগে এই সূর্যর রোশনি, এই সূর্যর আলো কিন্তু ফিকা পড়ে যাবে। শুধু তা নয় রে ভাই, আল্লাহর নবী বলেছেন, ওই জান্নাতে মেয়ে ছেলের মাথাতে যে একটা চুল বাঁধনি আছে, আজকে আমাদের স্ত্রীকে আমরা চুল বাঁধনে দিই, কত টাকার দিই? কেউ 5 টাকার দিই, কেউ 2 টাকার দিই, কেউ 500 টাকার দিই, কেউ 1000 টাকা দিই, যার যেমন ক্ষমতা দিই। কিন্তু নবী বলেছেন, উম্মত, ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে যে ফুল বাঁধনি থাকবে, চুলে যেটা ফুল বাঁধা থাকবে, ওরে সুবহানাল্লাহ, এই দুনিয়াতে যত পাহাড়, যত নদী নালা, যত জীবজন্তু, যত আপনার পাহাড় নদী নালা রয়েছে, যত সোনা চাঁদে হীরা মুক্তি রয়েছে, আল্লাহর নবী বলেছেন, গোটা পৃথিবীর যদি মাল কি তুমি বিক্রি করে দাও, আর বিক্রি করার পর যদি তুমি বলো ওই জান্নাতি মেয়ে ছেলের মাথাতে যেটা কাঁটা আছে, ফুল আছে, ওই ফুলটা আমি খরিদ করব, নবী বলেছেন, উম্মত রে, দুনিয়ার তোমার সমস্ত সামান শেষ হয়ে যাবে, দুনিয়ার তোমার সমস্ত দৌলত শেষ হয়ে যাবে, দুনিয়ার তোমার সমস্ত দামি দামি বিক্রি করতে গেল, ওই জান্নাতি মেয়ে ছেলের ফুলটা তুমি খরিদ করতে পারবে না। নারে তাকবীর। তাহলে ভাই বলার উদ্দেশ্যটা হাদিসটা এই, যদি ফাওটা এরকম এত সুন্দর এত দামি হয়, তাহলে যেটা অরিজিনাল হবে সেটা কেমন হবে বুঝতে পারছেন? তো সেই অরিজিনালটা নেওয়ার আমাদের ইচ্ছা আছে না নেই? বলেন, জান্নাত আমরা যেতে চাই না, চাই না? একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। এবার তার অপোজিট, জান্নাতের কথা আর বলবো না, জাহান্নাম একটা। জাহান্নাম কি? আল্লাহ নিজে করনে বলছেন, ওয়াবিসাল মাসির। জাহান্নাম একটা খুব ভয়াবহ, খুব খারাপ জায়গা। জাহান্নাম কি জিনিস? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা
কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীদেরকে এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আমিন এই নেককার ঈমানদার বান্দা বান্দীদের প্রতি এত মায়া, এত দয়া, এই জাহান্নামের আগুনে যেন না চলে যায়। এই জাহান্নাম কি জিনিস, জাহান্নাম থেকে বাঁচতে বলছেন। ওরে সুবহানাল্লাহ, আপনার ছেলে যখন দিল্লি যাবে, আপনার ছেলে যখন বোম্বাই চলে যাবে, বাড়ি থেকে যখন বের হবে, মা তাকে বলবে, বেটা রে ভালোভাবে যাবে রে ধন, কোনো মেয়ে ছেলের তুই চক্করে পড়িস না, ভালোভাবে তুই রাস্তা দিয়ে যাবি, কোনো বেটি ছেলের দিকে ধ্যান দিবি না, মদ পান করবি না, সিগারেট তুই খাবি না, এরকম ভাবে মা নসিহত করে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিনের এই নেককার বান্দা বান্দীদের প্রতি কত মায়া, কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দে বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম তৈরি করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আমিন পাপে গুনাহগারের জন্য জাহান্নাম করেছি। ওই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। ও আনফুসাকুম, তুমি বাঁচো, তুমি বাঁচো, তুমি বাঁচো, আর তোমার ছেলেরাকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার আব্বাকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বউকে বাঁচাও, তোমার বেটাকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে বোঝা গেল জাহান্নামটা খাতারনাক জায়গা না, জায়গা নয়? জোরে বলেন। কিন্তু জাহান্নাম চোখে দেখেছি ভাই? জোরে বলেন, জাহান্নাম চোখে দেখেছি? জাহান্নাম দেখেনি। বলবেন মাওলানা, জাহান্নামটা তাহলে কেমন জায়গা? সুবহানাল্লাহ, দুনিয়াতে আমরা ভাত রান্না করি আগুন দিয়ে না পানি দিয়ে? তলে কি দিয়ে? আগুন দিই না দিনে? বিনা আগুনে হবে ভাত? তরকারি হবে ভাই? একটু কথা বলেন, তরকারি হবে? হবে না। আচ্ছা আপনারা বলেন তো, এত মানুষ, হাজার হাজার মানুষ বসে আছেন, আমি যদি বলি দাদা রে আপনার বাড়িতে চারাক জ্বলছে, আগুন জ্বলছে, আগুনের ভিতরে আপনি একটা মিনিটের জন্য আঙ্গুলটাকে দিয়ে রাখেন, পারবেন? কেউ পারবেন? আমিও পারবো? মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে, ভাত রান্না করতে করতে একটুখানি যদি শুধু শ্বাস চলে আসে, হাতে ফোঁসা পড়ে যায়, পড়ে না? পড়ে না? বলবেন হাজি মাওলানা এই কি আগুন আছে জাহান্নামের? যে না, এটা নাই, এই আগুন নাই। বলবেন কি আছে? এই আগুনের থেকে 69 আগুন জাহান্নামে বেশি আছে। জি, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ৭০ আগুনের মধ্যে 1 আগুন আল্লাহ দুনিয়াতে দিলেন। এই যে আগুন নিয়ে আমরা রান্না বান্না করি, এই যে আগুন নিয়ে আমরা সংসার করি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শাস্তি দেওয়ার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানবে না, নিজের মন মতন জীবনটাকে কাটবে, চাহে নর হোক কিংবা নারী হোক, আল্লাহর বান্দা হোক কিংবা বান্দি হোক, আল্লাহ রাব্বুল আলামিন 69 আগুনকে আল্লাহ জাহান্নামের ভিতরে রেখেছেন, যে আগুন দিয়ে কিয়ামতের দিন মানুষকে আল্লাহ পোড়াবেন। আচ্ছা আর একটা কথা বলি, জাহান্নামের ভিতরে পোয়ালের আগুন, এই যে দুনিয়াতে আমরা জ্বালাচ্ছি, পোয়ালের আগুন বেশি তেজ না ঘোঁটার আগুন বেশি তেজ? কোনটা আগুন তেজ বেশি? ঘোঁটার আগুন বেশি তেজ না কয়লার আগুন বেশি তেজ? কয়লার আগুন বেশি তেজ না গ্যাসের আগুন বেশি তেজ? গ্যাসের আগুন তেজ। ওরে সুবহানাল্লাহ, কামার বুঝেন? কামারের বাড়িতে কায়দা কুটিতে গেলেন, হাইসা কুটিতে গেলেন, এবার কয়লা কিন্তু নিমাবো হয়ে আছে, তখন কামার এরকম ভাবে হাওয়া টানে, ফুঁক দেয় না, ওই একটা ওর কাছে থাকে একটা কিছু ভাঁথি বলি আমরা, কি বলেন? ভাঁথি বলছেন না? তো যত ফুঁক দেবে অত আগুনটা গাঢ়া হবে না ভাই? আপনার বাড়িতে ধুর ধরালছেন, ধুর বুঝেন তো? সানঝাল, যাকে সানঝাল বলি, ধুর বলি, নিমিয়ে গেছে, যত ফুক মারবেন অত ধোদকেবে না?
আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামে আগুন তৈরি করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জাহান্নামের দারোগা, জাহান্নামের ফেরেশতা, এই আমার জাহান্নামের ফেরেশতা তোমরা শুনে নাও, যাও যাও রে ফেরেশতা, আমার পাপী গুনাহগার উম্মতকে আমি যে আমার পাপী গুনাহগার বান্দারকে আমি পোড়াবো, যে আমার কথা মানবে না, যে নিজের মন মতন জীবন কাটবে, ওই পাপী গুনাহগার বান্দাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। ওই জাহান্নামের আগুনকে তোমরা ধোঁয়াকে দাও, ওই জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও, ওই জাহান্নামের আগুনকে তোমরা তেজ করে দাও। ফেরেশতা এসে ফোঁক দিতে লাগলেন। কি দিতে লাগলেন? ফোঁক দিতে লাগলেন জাহান্নামের ভিতরে আগুন ধোঁয়ার জন্য। কতদিন? ওরে সুবহানাল্লাহ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর হাদিস নবী বলেছেন, এক টানাতে 1000 বছর পর্যন্ত জাহান্নামে ফোঁক দেওয়া হলো। কত বছর? 1000 বছর ফোঁক দেওয়া হলো। যেই দিন 1000 বছর হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা আল্লাহকে বললেন, রব্বুল আমিন আজকে 1000 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, দাও 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 করে আগুন জ্বলছে। আল্লাহ রব্বুল আমিন বললেন, ফেরেশতা রে, এখনো জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা, আমার পাপী গুনাহগার বান্দারাকে যে আমি জ্বালাবো, জ্বালার মতো এখন আযাব হয়নি রে, এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি। যাও যাও যাও, আরো 1000 বছর ফোঁক চালিয়ে যাও। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, ওই ফেরেশতারা এসে আবার ফোঁক দিতে শুরু করবেন। একদিন, 2 দিন, 3 দিন করতে 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 1000 বছর যেদিন আবার পূর্ণ হয়ে যাবে, 1000 বছর পুরা হওয়ার পর নবী বলেছেন, সুবহানাল্লাহ, এইবারে জাহান্নামের আগুন, এই যে আপনার হেলোজেন জ্বলে, এই যে আপনার মার্কারি জ্বলে, এই লাল থেকে একবারে সাদা হয়ে যাবে। দেখবেন পোয়ালের আগুন বেশি লাল, মাকড় যে ডাঁটা আছে, ব্যাগড়া আছে, এর আগুন লাল, কিন্তু গ্যাসের আগুন যখন বের হয় লাল হয় না সাদা হয়? কি হেবার হয় ভাই? সাদা হেবার হয় না? সাদা আগুনটা বেশি তেজ। ঠিক আবার 1000 বছর যখন ফোঁক দেওয়া হইল, আগুন ছিল লাল, এবারে কিন্তু সাদা হয়ে গেল। ফেরেশতারা বললেন, আল্লাহ জাহান্নাম মনে হয় রেডি হয়ে গেছে, আল্লাহ আবার 1000 বছর ফোঁক দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না 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 রে ফেরেশতা, এখনো আমার জাহান্নাম রেডি হয়নি, এখনো আমার জাহান্নাম তৈরি হয়নি। যা রে ফেরেশতা, যা যা, আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামে আগুন চালিয়ে যা। ওরে সুবহানাল্লাহ, আবার ফেরেশতারা ফোঁক দিতে লাগলেন। ফোঁক দিতে 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 আবার 1000 বছর, মোটামুটি 3000 বছর যখন পূর্ণ হয়ে গেল যেই দিন, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের আগুন একবারে কালো রাতের মতো, ঘুটঘুটা রাতের মতো অন্ধকার হয়ে গেল। প্রথম 1000 বছর আগুনের রং হলো লাল, দ্বিতীয় 1000 বছর আগুনের রং হলো সাদা, আর তৃতীয় 1000 বছর আগুনের রং হয়ে গেল কালো। এখনো জাহান্নামের ভিতরে কালো হয়ে আছে, এখনো জাহান্নামের রঙের কালো হয়ে আছে, জাহান্নামের ভিতরে আগুন কালো হয়ে আছে। এই জাহান্নামটা এত খতরনাক জায়গা। আল্লাহ রাব্বুল আমিন এই ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দী রে, তোমরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচা যাবে? টাইম কম, আল্লাহ বাঁচিয়ে রাখে, আবার কোনোদিন বলে বিষয় নিয়ে। তবে আর একটা হাদিসের কথা বলে দিই, এই জাহান্নামের আগুনে নবীজি কাকে দেখেছেন বেশি? এই জাহান্নামের আগুনে পুড়তে, এত দাও দাও করে জাহান্নামে আগুন জ্বলছে, এই জাহান্নামের আগুনে পুড়তে কাকে দেখেছেন নবীজি? আপনাদের এলাকাতে ঈদ বকরিদের নামাজ আপনারা যখন পড়িতে যান ঈদগাহে, মহিলারা আপনাদের সাথে যায় না মসজিদে মসজিদে পড়ে? জি, মসজিদে। এটাই তো হয়ে গেল গোলমাল ভাই। ওরাও যাবে ঈদগাহে পড়িতে, ব্যবস্থা নেই, করতে হবে, করতে পারিনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেখানে পড়িছে এটা সুন্নাতের প্রতি আমল করছে, যেখানে হয় না ব্যবস্থা করতে হবে ওখানকার সমাজকে, ওখানকার মানুষকে। খারজা হোক, এটা মাসলা আলাদা। নবীজি ঈদ বকরিদের দিন, ঈদের দিন কিংবা বকরিদের দিন নামাজ পড়লেন। ঈদের দিনে নামাজ আগে না খুতবা আগে ভাই? জি, এই দেখেন ফেল করে গেল। জি, আর জুমার দিনে
কথা বলেন, কেউ যায় না, ডরে কথা বলে না, কে জানি ভুলে হয়ে যাবে মনে হয়। ওরে আল্লাহ। তো জুমার দিনে খুতবা আগে নমাজ, আর বকরাদের দিকে নমাজ আগে খুতবা পরে। নবীর জামানাতে ম্যাক ছিল, এই যে ম্যাকে কথা বলছি ছিল, নবীজি মুখে আওয়াজ করতেন। তো মুখের আওয়াজ আর ম্যাকের আওয়াজে পার্থক্য আছে না নেই? যদি বেটা ছেলে আগে হয় আর মহিলারা পিছে হয় তো নামাজ হবে, আর যদি বেটা ছেলে পিছে হয় মহিলা আগে হয় কখনই নামাজ হবে না। না বেটা ছেলের নামাজ হবে না বেটি ছেলের নামাজ হবে? যদি বেটা ছেলে আগে হইলো মহিলা পিছে হইলো, আর যদি এমাম যদি বেটি ছেলে হইলো তো কখনই নামাজ হবে না। কারণ কোন বেটা ছেলের এমাম কোন মহিলা হইতে পারে না, কোনো মহিলা হইতে পারে না। যদি মহিলারা ইমাম হবে তো মহিলা কি নামাজ পড়াবে শুধু? আর লাইনের ভিতরে খাড়ো হবে, মায়ের লোক আলাদা হয়ে, যেমন একটা পুরুষ আগে ইমাম হয়ে খাড়ো হয় ওরকম খাড়ো হইতে পারবে না, ওই লাইনের মধ্যেই তাকে খাড়ো হইতে হবে। আর যদি পুরুষেরা যদি পুরুষের পিছনে নামাজ পড়ে তো পুরুষই ইমাম হবে, মহিলারা কিন্তু হবে না। খায়ের যা হোক, তো নবীজি নামাজ পড়লেন, খুতবা শুরু হইল। নবীজি জ্ঞানী পণ্ডিত মানুষ। আমার মায়েরা খালারা, আপনারা হাদিসটা শোনেন। এবারে নবীজি জানতে পারলেন ওই পিছন দিকে যে মহিলারা বসে আছেন, আমার আওয়াজ ওদের কাছে যাই না। বেলালকে বললেন, বেলাল উঠো। কাতার চিরে 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 নবীজি মহিলার কাছে চলে গেলেন, যাওয়ার পর ওয়াজ শুরু করে দিলেন, কি ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা লিন-নার। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মা'শারান নিসা, ও মহিলার দল, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেননা আমি দয়ার নবী, আল্লাহ রাব্বুল আমিন যেই দিন আমাকে মেরাজ করালছেন, এক রাত আমি ফিলিস্তিনের মসজিদ আকসা, ওখান থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে আবার এক রাতে আমি ঘুরে এসেছি। আল্লাহ রাব্বুল আমিন সেই রাত্রে আমাকে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের জন্য এই যে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত করেছি, যাও যাও একটু জান্নাত দেখে এসো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম, ওরে আল্লাহ কি আরামের জায়গা, কি মজার জায়গা, কি জান্নাতের ভিতরে আরাম, যা ইচ্ছাই তাই পাওয়া যাবে। তারপরে আল্লাহ আমাকে বললেন, নবী গো, পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম করেছি, যাও যাও একটু জাহান্নাম দেখে এসো। দয়ার নবী বললেন, আমি জাহান্নামে নজর করলাম, জাহান্নামে আমি হাঁটলাম, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে দেখলাম বেশিরভাগ নারী, বেশিরভাগ মহিলারাকে জাহান্নামের আগুন আমি দেখলাম হাউমাউ করে চিৎকার করেছে, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম। এই করে করে জাহান্নামের ভিতরে পড়ে পড়ে কান্দে। নবী বললেন, মহিলারে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম, তাই রে মহিলা, তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। নবীজি কাকে দেখলেন জাহান্নামের ভিতরে? কাকে দেখলেন বেশিরভাগ পড়ে আছে? মহিলারাকে, নারীরাকে। যেই জাহান্নাম রাত ঘুটঘুটে অন্ধকারের মতন আছে, সেই জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে। তখন মহিলারা প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, একটু দয়া করে আর বলে দেন গো নবীজি, আপনি যে বললেন মহিলারা জাহান্নামের আগুনে বেশিরভাগ জ্বলছে পড়ছে, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে, কোন গুনার কারণে, পাপের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখলেন? নবীকে একটু দয়া করে বলেন। দয়ার নবী বললেন, মহিলারে, তোমাদের দ্বারাতে 2টা করে মাত্র পাপ হয়, তোমাদের দ্বারাতে মাত্র 2টা গুনাহ হয়, সেই 2টা পাপের কারণে, গুনার কারণে নবী বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম। কয়টা গুনাহ ভাই? কয়টা গুনাহ? মায়েরা, মাত্র 2টা গুনাহ। তাহলে বোঝা গেল এই গুনাহ 2টা কত বড় খতরনাক, যেটা আমার মায়েরা গুনাহই মনে করে না, যেটা আমার মায়েরা কথাতে কথাতে বলে থাকে। এই 2টা গুনাহের কারণে রাসূল বললেন জাহান্নামের আগুনে দেখলাম। কি গুনাহ? 1 নম্বর নবী বললেন, তকসুরুনাল্লাহ আনা, মা খালারা বেছে বেছে লান তান করে। 2 নম্বর গুনাহ হলো ওয়াতাকফুন আলাশির, তারা নিজের স্বামীর মালের নাশুকরি করে। নাশুকরি কি জিনিস? লানতানটা অন্যদিন বলবো। নাশুকরি কি জিনিস? দেখবেন কত মা খালা দাদি এমন আছে,
কথাতে কথাতে জায়ের সামনে, দেওয়ারের সামনে, শাশুড়ির সামনে, জ্যাঠানির সামনে বলবে, আরে বুবু ই গোলামের হই আমি ভাত খাইনো না, তার কি হইলে কেউ ভাত খেত না খো, এত হুঁচলায় বেটা ছেলে জীবনে কোনোদিন ওর পাল্লাতে এসে সুখ পাইনো না খো, আমি কোনোদিন দুটা পেট ভরা ভালো পাইনো না খো, কোনোদিন একখানটা ভালো কাপড় পাইনো না, কোনোদিন এক ডিব্বা আমি চুরি গেলা পাইনো না খো, ই হদমার বাড়িতে এসি হয়ে আমি ভাত খাইনো, আর কোনো বেটি ছেলে যেটা আমার জায়গাতে হতো না, ওকে লাত মেরে বাড়ি থেকে চলে যেত। এই দেখেন এটা হলো কি কত বড় খাতারনাক গুনাহ। মায়েরা কথাতে কথাতে কথাটা বলে না, বলে কি বলে না, কথাতে কথাতে বলে। সুবহানাল্লাহ। নবী বললেন তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম এই দুটা গুনার কারণে। জালসা শুনতে এসেছেন, টাকা নিয়ে টাকা দিব, নমাজ পড়িতে যাই কে কয়টা টাকা নিয়ে যাই? হযরত বেলাল বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নবী বললেন মহিলা তোমরা দান করো। মহিলারা দান করতে লাগলেন। কে দান করবে রে আল্লাহ? যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে আংটি ছিল আংটি জমা করে দিলেন, যার গলাতে হার ছিল হার জমা করে দিলেন, যার নাকের ছিল নাক মনে জমা করে দিলেন, যার কানে ছিল কানের জমা করে দিলেন, যার হাতের বালা ছিল বালা দিয়ে দিলেন, যার পায়ে পায়েল ছিল পায়েল দিয়ে দিলেন, যার কাছে যা গয়না গাঠি ছিল সুবহানাল্লাহ খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। তাহলে দানটা কত বড় জিনিস বুঝে দেখেন। আর দ্বিতীয় নম্বর আর একটা হাদিস, আল্লাহর রাসূল বলেছেন উম্মত তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কি দিয়ে বাঁচো? বেশি যদি তুমি কিছু না করতে পারো তো কম করে একটা খাজুর গালাও আল্লাহর রাহে দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। সামান্য একটা খাজুর, খাজুর দিয়ে তুমি বাঁচো। আজকে বলবো ভাইরে আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা রাস্তাতে হাঁটতে হাঁটতে গুনাহ করি, বসে থাকতে থাকতে গুনাহ করি, আমরা শুয়ে থাকতে থাকতে গুনাহ করি, আমাদের উঠাতে গুনাহ, বসাতে গুনাহ, চলাতে গুনাহ, কথাতে গুনাহ, সব দিক দিয়ে যেদিকে যাব আমরা গুনাহ করছি। ভাই বন্ধুগণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে বলছেন মানুষ তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই আমি আর ওয়াজ আপনাদের সামনে করব না, ইচ্ছা ছিল কিছু বলবো, তবে ভাইরে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আমি বেশি চাহাবো না। কোরআন কত পারা ভাই? কত পারা কোরআন? 30 পারা কোরআন, 30টা লোক। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে? 1 টাকার 1000, 23 জন। এবং যদি 10,000 করে দেন তো 3 জন লাগবে, 5,000 করে দেন তো 6 জন লাগবে, 2,000 করে দেন তো 15 জন লাগবে। দেখি আল্লাহওয়ালা কোন ভাই মা খালা দাদি নানি আছেন এবং 500 করে টাকা দেন, তাহলে 30 পারা কোরআনের দাম আল্লাহ সামাদ 60 জন লাগবে। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মজুরি তার বদলা দেবেন, মানুষের ক্ষমতা নেই। তবে কেনার জন্য দেখি আমার সর্বপ্রথম কোনো ভাই মা খালা দাদি নানি এমন আছেন কোরআনের কেনার জন্য কোনো ভাই 10,000 টাকা একটা লোক দেবেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম ভাই? শাহবাজ আলম ভাই, দেখেন 500 দিয়েছেন। বিসমিল্লাহ হইল ভাই, 1 পারা কোরআনের দাম দিয়ে দেন। আর 1 ভাই শাহবাজ ভাই আর 1 দেন। আপনি দিয়েছেন, আমার হাতে 1 পারা দিবেন না? এটা তো কইতে হয় না ভাই, কথাতে কথাতে বলছি। দোকানদার ভোরবেলাতে বাকি দিবে দিবে যে ভাই কি কইবে আমার দিন মেনকার বহুনি খারাপ হয়ে যাবে, কইবে না? এগুলা ভুল কথা, এগুলা কইতে হয় না। খাইর যা হোক আমার ভাই দেখেন 8 পারা কোরআনের দাম দিয়ে দেখেছেন মাশাআল্লাহ। 30টা পারার আপনার কাছে দাম চেয়েছি, তার মধ্যে 8 পারার পেয়েছি, 29.5 পারা বাঁচলো। ভাই এই টাইমটা দিয়ে দেন তাড়াতাড়ি করে, তাহলে আমার চতুর্বেদী সাহেব একবার আপনাদের সামনে একবারে 2 মিনিটের মধ্যে চলে আসবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা জান, সালাম করবেন না, এদিকে আসেন। মাশাআল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। বুড়া মানুষ, কি আপনার নাম? হাজি আব্দুল সত্তার সাহেব নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর পারবেন না দিতে? এই লিস্টে নাম আছে জি, এই লিস্টে নাম আছে। 5,000 পারবেন না হাজি সাহেব? 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, এক কাম করেন আর 1,000 টাকা দিয়ে দেন হাজি সাহেব। জি জি জি, অদি থেকে মন মানে না হাজি সাহেব। হ্যাঁ, 1,000 টাকা আর দিয়ে দেন হাজি সাহেব, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। তা ধান গালে বাড়িয়ে দেন চেটিয়ার। জি জি, আচ্ছা ঠিক আছে, লেখেন আমার হাজি আব্দুল সত্তার সাহেব 1 পারা কোরআনের দাম 1,000 আর 1 কুইন্টাল ধান। নারে তাকবীর। মা খালাকে প্যান্ডেল গেছে না জানি? হ্যাঁ, চাদর দেখেছে, ইনশাআল্লাহ তারা আসবে। এ ভাই ওয়ালাইকুম সালাম। আর 300 টাকা ভাই 8 পারা কোরআন দেনা হে ভাই, আল্লাহ ভালো রাখবে হে ভাই।
ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা জান, কি নাম? নূর আলম। এই দেখেন ব্যাচ লাগিয়ে আছে, মানে জালসার মানুষ এটা নাকি জি। এদিকে আসেন না জি ভাই, মাশাআল্লাহ। নূর আলম ভাই 1000 দিয়েছেন এক পারা করের দাম, মাশাআল্লাহ। জি জি, তো নূর আলম ভাই मोहतरम हजरात काम और है भाई। मेरी माँ बहनों से गुजारिश है कि 15 से 20 मिनट के अंदर शेख जर्जी साहब चतुर्वेदी का खिताब होगा, जो उर्दू जुबान में खिताब करेंगे। लिहाजा आप लोगों से गुजारिश है कि आप सुनो ना, 5000 जो भी मुंतशिर हैं, 5000 पंडाल में दिल जमी के साथ बैठ 15000। এই দেখেন, জি জি শুনেন না, এটা বাদে 5000 করেন, এটা বাদে 5000 করেন কমসে কম। লেখেন নারে তাকবীর। নূর আলম ভাই আমার 6000, না না আর 4000 হলে 10000 তো হইতো। হ্যাঁ 10 করে দেন তো, আলহামদুলিল্লাহ কহেন আলহামদুলিল্লাহ। আরেকবার সালাম করিয়েছেন নানা জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন, না না একবার সালাম করিয়েছেন তো, মাশাআল্লাহ। এই দেখেন নূর আলম, কত সুন্দর নাম, আল্লাহুস সামাদ। আর 10000 পুরোতে 4000 আছে মাত্র।